তখন মেঝেতে পা দেওয়ার সাথে সাথেই দীপুর পায়ের নিচে কিছু একটা হঠাৎ করে নড়ে উঠল। কি এটা? কি নড়লো? দীপু, দীপু পালা, দেখছিস না এখানে কিছু একটা আছে? ওটা কালা চাঁদ। এই অন্ধকার ঘরে ও থাকে, এই কান্না ওর। আমরা এখানে মরতে এসেছি নাকি? চল চল আগে এখান থেকে বের হই। না তন্ময়, শোন, কালাচাঁদ মরেছিল এটা সত্যি, কিন্তু ও যদি থাকে তাহলে ও আমাদের কিছু বলতে চায়। অত ভয় পেলে চলবে না। একবার শেষ চেষ্টা কর, দেখ টর্চটা জ্বলে কিনা। আর দেখতে হবে না দীপু, তোর পেছনে দেখ, ওটা কি? কি আছে? তন্ময়ের কথা শেষ হতে না হতেই লাইব্রেরি ঘরের ভাঙা দরজাটা ঝট করে বাইরের দিকে খুলে গেল। ভেতরে কোনো আলো নেই, শুধু এক তীব্র জমাট অন্ধকার। সেই অন্ধকার যেন বাইরে ছড়িয়ে থাকা অন্ধকারকেও গিলে খাচ্ছে। আর সেই অন্ধকারের গভীর থেকে ভেসে এলো কালা চাঁদের সেই কান্নার শব্দ। তবে কান্নার সাথে মেশানো আছে একটা চাপা হিসেস করা হাসি। তন্ময়, আমাদের আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে। এটা শুধু কোনো রহস্য নয়। আমাদের এখানে থাকা উচিত না। আমরা কি ভুল করে কালাচাঁদের কাকার দেওয়া কোনো ফাঁদে পা দিয়েছি? ওই হাসিটা, ওটা মানুষের হাসি নয়, ওটা আমাদের নিয়ে মজা করছে। দীপু, দীপু পালা। বলাই কাকা ঠিক বলেছিল, চল দীপু পালা। ওরা আমাদের কালা চাঁদের মতো নিখোঁজ করে দেবে। দেখ, ওই কালো ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসছে। দৌড়ো দৌড়ো। কিন্তু বেরোবো কি করে? দরজাটা যে বন্ধ হয়ে গেছে, এখন কি করি? তাদের সামনে স্থিরভাবে দাঁড়িয়ে সেই কালা চাঁদের অবয়ব। তার বিকৃত মুখ থেকে সেই চাপা হিস হিস করা হাসিটা আবার ভেসে এলো। ভয়ের চোটে তন্ময়ের গলা থেকে কেবল একটা ক্ষীণ গোঙানির শব্দ বেরোলো। দীপু পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কোনো মতে বলল, কালাচাঁদ, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তোমার নিখোঁজ হওয়ার কারণ জানতে এসেছি। আমি নিখোঁজ হইনি। আমাকে লুকিয়ে রাখা হয়েছিল। আমার শরীর ওই বইয়ের স্তূপের নিচে, আর আমায় এইখানে খুন করেছিল শ্যামল কাকা সেই রাতে। দীপু, দীপু পালা। ও মিথ্যে বলছে, ও আমাদের মেরে ফেলবে। ওর হাতে রক্ত দেখছিস না? আমার পা, আমি নড়তে পারছি না। মনে হচ্ছে কি কেউ যেন আমাকে পেছন থেকে টেনে ধরেছে। তন্ময়, তুই দৌড়ো, যা বলাই কাকার কাছে যা, তাড়াতাড়ি যা। না দীপু, আমি তোকে একা ফেলে যাব না। আমরা একসঙ্গে এসেছি। ওই দেখ, ওই দেখ, ওটা কি শ্যামল কাকার পুরনো লণ্ঠনটা না? ওটা এখানে কেন?